نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وعن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن يشبع المؤمن من خير حتى يكون منتهاه الجنة. وأيضا قال عليه الصلاة والسلام منهومان لا يشبعان منهوم في العلم ومنهوم في الدنيا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সদরে ইজলাস সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসাতুল উলুম রওহার এই বার্ষিক মাহফিলে উলামায়ে কেরামের জলসায় কোরআনের কথা আলোচনা করার, শোনার জন্য এখানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি, এই জন্য কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই মঞ্চে আসার কিছুক্ষণ আগে একটা কথা মনে পড়লো, যে বিষয়টা আমি আলোচনা করার ইচ্ছা করেছি। তা আপনারা জানেন, যারা আমার আলোচনা, আমার কথাবার্তা শুনে অভ্যস্ত, যে আমি যাই বলি ঘুরে ফিরে আমার কথা একটা জায়গায় চলে আসে, সেটা হলো একটা সুন্দর সমাজ গঠন করা। জাতীয় পর্যায়ে একটা প্রেরণার কথা, জাগরণের কথা আমি বলি। আমার এই কথাগুলোর অন্যতম প্রধান আমার অডিয়েন্স, যারা আমার শ্রোতা, লক্ষ্য যাদেরকে কেন্দ্র করে, তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো আমার প্রাণপ্রিয় তরুণ এবং ছাত্র সমাজ। তো বিপুল পরিমাণ ইয়াং ছেলে পেলে আমার মাহফিলগুলোতে উপস্থিত হয়, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের মেহেরবানি। শুধু মাদ্রাসার ছাত্ররা না, এটা আমাদের জন্য আল্লাহ পাকের আরেকটা বড় নিয়ামত, যে আল্লাহ পাক এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন যে এখন আমাদের
সাধারণ ধারা শিক্ষার্থী যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বিপুল পরিমাণ তারা ইসলামী প্রেরণায় উদ্দীপিত, তারা সত্যের জন্য তারা সংগ্রাম করতে প্রস্তুত, লড়াই করতে তারা প্রস্তুত। তারা চায় তাদেরকে রাহনুমাই করা হোক, তারা চায় তাদেরকে গাইডলাইন দেয়া হোক। তারা সেই গাইডলাইন অনুযায়ী আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, সত্যের জন্য তারা সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত তারা। আর এই কারণেই বাংলাদেশ নিয়ে যারা ভিন্ন স্বপ্ন দেখে তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ, যে এত কিছু করলাম এরপরেও দেখা যায় এই মাদ্রাসা ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র সময় মতো গিয়ে সব এক হয়ে যায়। কথা ঠিক কিনা? এটা হলো আমাদের বড় একটা আশার জায়গা। আশাবাদী আমরা এটা দেখে যে তোমরা যতই ভাগ করার চেষ্টা করেছো, ইসলাম বিদ্বেষীরা, মুসলমানদের দুশ্মনেরা চেষ্টা করেছিল আমাদের সমাজটাকে ভাগ করে দিতে, যে একদল মাদ্রাসার, আর একদল স্কুল কলেজ ভার্সিটির। মাদ্রাসাওয়ালারা দুনিয়া আখেরাত নিয়ে থাকবে, স্কুল কলেজের ছেলেরা তারা দুনিয়া নিয়ে থাকবে। এদের মধ্যে বিভেদের একটা দেয়াল তুলে দেওয়া হলো। এর চেয়েও বড় হলো কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এদের মধ্যে আরেকটা বিভেদের দেয়াল তুলে দেওয়া হলো। এই দেয়ালগুলো যেন কেউ টপকায় কোনোদিন এরা একত্রিত হতে না পারে। এরা একত্রিত হলে সমস্ত অন্যায়কারী, জালিম, যারা শোষক, যারা মানুষের রক্ত শোষণ করতে চায়, যারা জাতির তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করে দিতে চায়, তাদের জন্য এটা মৃত্যু পরোয়ানা যদি এই শক্তিগুলো একত্রিত হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ এত চেষ্টা করার পরেও যখনই জুলাই মাস আসলো, দেখা গেল সব বিভেদের দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে গেল। আমাদের ছাত্ররা একাকার হয়ে গেল, হাতে হাত রাখলো, টেকনাফ থেকে তেতুলিয়া। তারা এভাবেই ঐক্যবদ্ধ হয়ে জুলুমের মোকাবেলায় তারা নিজেদের বুক পেতে দিল। তাদের রক্তে বাংলার মাটি রঞ্জিত হলো। এদেশের মানুষ দীর্ঘদিন পরে একটি অন্যায়, জুলুম, বৈষম্যের জাতাকল থেকে তারা মুক্তি এবং স্বাধীনতা লাভ করল। দেখেন, কথা আমি মূল কথা বলবো, কথা যেহেতু এটা চলে আসলো, যখন এই বিশেষ করে ইউনিভার্সিটির ছাত্ররা প্রথম শুরু করলো কি কোটা বিরোধী আন্দোলন, যে না আমরা বাংলাদেশ, আমাদের দেশটাকে আমরা মেধার ভিত্তিতে গড়তে চাই, যারা মেধাবী তাদের মূল্যায়ন হওয়া চাই। এই কোটা না, মেধাভিত্তিক রাষ্ট্র চাই, মেধাভিত্তিক জাতি গঠন করতে চাই, তাহলে দেশ এবং জাতি উন্নতি লাভ করতে পারবে। কথা মনে আছে আপনাদের এই কথাগুলো? কোটা বিরোধী আন্দোলন চলতে চলতে এমন একটা পর্যায়ে গেল, তখন এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়ন নেমে আসলো, এদের উপরে অত্যাচার স্টিমুলার নেমে আসলো, এদেরকে গুলি করা হলো। গুলিতে এদের বুক ঝাঁঝরা হয়ে গেল। ইউনিভার্সিটির ছেলেরা তারা রক্তাক্ত লাশ হয়ে পড়ে থাকলো। রংপুর থেকে আবু সাইদ, সেই কোথায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসে মীর মুগ্ধ, এই সকল তাজা তাজা প্রাণগুলো ভার্সিটির ছাত্রদের যখন লাশ পড়লো, রক্ত ঝরলো, সমস্ত বাঁধ ভেঙে গেল। আমাদের মাদ্রাসা থেকে হাজার হাজার ছেলে রাস্তায় নেমে গেল। তখন আইন শৃঙ্খলার লোকেরা, সাংবাদিকরা জিজ্ঞাসা করে, হুজুর আপনারা নামছেন কেন? এটা তো ইউনিভার্সিটির ছাত্রদের আন্দোলন, ওরা কোটা চায় না, মেধা চায়, সরকারি চাকরি ওদের হবে, ওরা সরকারি চাকরির জন্য নামছে। আপনারা হুজুররা কওমি মাদ্রাসার ছাত্র, আপনাদের তো চাকরিই নাই, কোটা কি আর মেধা কি? আপনাদের তো সরকারি চাকরির কোনো পার্সেন্টই নাই, তা আপনারা নামছেন কেন? আপনারা আসছেন কেন? তা আমাদের ছেলেরা তখন জবাব দিয়েছিল যে আমরা মাদ্রাসায় যে পড়াশোনা করি, আমাদের যে কোরআন হাদিস আমাদেরকে যে শিক্ষা দেয়, আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, আমরা চাকরির জন্য লালায়িত না। তবে কেন আসছেন? আমরা এসেছি এই জন্য, যখন দেখেছি যে আমাদের নিরপরাধ ভাইদেরকে অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার
পেয়েছি। আল্লাহর কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদের ইসলামের ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছে, যখন মাজলুমের উপর জুলুম হবে জালিমের কালো হাত ভেঙে গুড়িয়ে দিতে হয়। মাদ্রাসার ছাত্ররা বলল যে আমরা চাকরির জন্য নামি নাই, আমরা আমাদের অধিকারের জন্য এবার নামি নাই। আমাদের একটাই কথা যে একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়তে পারে সেও আমার ভাই, একটা ছেলে আলিয়া মাদ্রাসায় পড়তে পারে সেও আমার ভাই, একটা ছেলে কলেজে পড়তে পারে সেও আমার ভাই। আমার ভাইয়ের বুকে তুই গুলি চালালি কেন? জবাব দে আগে, তারপরে আমার সাথে তোমার কথা। মনে রেখো, এটা সেই প্রেরণা, এটা সেই প্রেরণা, এটা সেই শিক্ষা যেটা সরকারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈমানদারকে শিক্ষা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমা। হে আমার উম্মত, যেখানেই দেখবে জুলুম, যেখানেই দেখবে অন্যায়, যেখানেই দেখবে অবিচার, যেখানেই দেখবে মানুষের অধিকার হরণ, যেখানেই দেখবে মানুষের অধিকার লুটে পুটে খাওয়া হচ্ছে, যখনই দেখবে মানুষের অধিকার কেউ ছিনিয়ে নেবার চেষ্টা করছে, তখন তুমি ভাববে না তোমার স্বার্থ কি, তখন তুমি ভাববে না তোমার লাভ কি, তখন তুমি ভাববে না তোমার ফায়দা কি, তখন তুমি একটা কথাই ভাববে, তুমি ঈমানদার, আর ঈমানদার জালিমের বিরুদ্ধে লড়াই করে। মুহতারাম হাজিরিন, এগুলো শুধু জজবার কথা নয়, এটা আল্লাহর পয়গম্বরের মৌলিক শিক্ষা, নবীজির মৌলিক শিক্ষা। জুলুম হবে, ঈমানদার চুপ করে থাকবে, সেই ঈমানদার কামেল ঈমানদার হতে পারে না। মুসলিমের হাহাকার শোনা যাবে, মুসলিমের ফরিয়াদ আকাশ বাতাস ভারী করে তুলবে, চারিদিক থেকে মুসলিমের আর্তনাদ শোনা যাবে, সন্তান হারা মায়ের করুণ চিৎকার ভেসে আসবে, সন্তান হারা বাবা হন্যে হয়ে ঘুরবে। আমি আর তুমি ঘরের দুয়ার বদ্ধ করে আরামে তেল মেখে ঘুমাবো, ঘুমাতে পারো, কামেল এবং পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলতেছিলাম যে এই যে তরুণ ছাত্র জনতা, তারা তাদের এই সকল পাশ্চাত্য ইসলাম বিদ্বেষীদের তৈরি করা তাদের যে ক্লাসিফিকেশন, তাদের যে এই যে বিভক্তির যে রেখা, এই রেখা ভেঙে দিয়ে সব যে একাকার হয়ে যায় প্রয়োজনের সময়, এই চেতনা ধীরে ধীরে বাড়তেছে এবং এটাকে আরো বাড়াতে হবে, এটাকে আরো বাড়াতে হবে। আমি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে বিশেষভাবে আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা কলেজে পড়াশোনা করতেছো, করো, ভালো করে পড়াশোনা করো বাবারা। আমরা তোমাদেরকে নিজেদের সন্তানই মনে করি, নিজের ভাইয়ের সন্তান মনে করি না, নিজের সন্তান মনে করি। তোমরা পড়াশোনা করো, তবে আমাদের একটা কথা মনে রেখো, তোমার বন্ধু সার্কেলের মধ্যে 2-4টা মাদ্রাসার ছাত্র যেন থাকে। তোমরা ইন্টারাকশন রাখবা পরস্পর নিজেদের মধ্যে, তাহলে তুমি যেই জ্ঞানটা পাচ্ছ, জাগতিক যেই জ্ঞান, সেই জ্ঞানটা তোমার মাদ্রাসার ছাত্রদের বন্ধুত্বের মাধ্যমে তোমার সেই জ্ঞানের মধ্যে ঐশী জ্ঞানের নূর এবং আলো তৈরি হবে। আর তখনই তোমাদের এই সম্মিলিত শক্তি একটা এমন শক্তি তৈরি করবে, যেই শক্তি বারবার আমার জাতিকে এই ধরনের যে কোনো ক্রান্তিকাল থেকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র যারা আছে, অন্তত মাদ্রাসার ছাত্র, জরুরি জিম্মাদারি না থাকলে মনোযোগ দিয়ে আলোচনা শুনো। যারা বিশেষ কোনো খেদমতের দায়িত্ব আছে তারা ছাড়া বাকি সবাই মনোযোগ দিয়ে আলোচনা শুনো। আমি এই কথাটা বলার জন্য ছাত্রদেরকে আহ্বান করলাম। আমি তোমাদের সামনে আজকে আপনাদের সম্মুখে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। একটি হাদিস আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, মানহুমান লা ইয়াশবান, মানহুমান লা ইয়াশবান, মানহুমুন ফিল ইলম ওয়া মানহুমুন ফিদ দুনিয়া,
فأما الأول فيزداد رزقا للرحمن وأما الآخر فيتمادى للطغيان নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দেখো পৃথিবীতে দুইজন মানুষ আছে খুব লোভী। দুই রকম মানুষ আছে, কি? লোভী। বলেন, লোভ ভালো জিনিস না খারাপ জিনিস? লোভ খারাপ, তাই না? না, আপনাদের কথাটা ঠিক হলো না। সব লোভ খারাপ না। নবীজির হাদিস হলো, দুনিয়ায় লোভী মানুষ কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? দুই প্রকার মানুষ হলো লোভী। মানহুমুন ফিল ইলম, এক প্রকার মানুষ হলো তারা যারা পরকালের লোভী, যারা কল্যাণের লোভী, যারা এলেমের লোভী, কোরআন হাদিসের এলেমের যাদের লোভ লালসা আছে, এরা হলো এক লোভী। আরেক লোভী কারা? ওয়ামানহুমুন ফিদ দুনিয়া, আরেকটা লোভী হলো তারা যাদের লোভ হলো দুনিয়ার লোভ, দুনিয়ার টাকা পয়সার লোভ, দুনিয়ার বাড়ি গাড়ির লোভ, দুনিয়ার সহায় সম্পদের লোভ, দুনিয়ার ক্ষমতার লোভ। এই হলো একটা লোভ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দুইটা লোভ, এই লোভ এমন জিনিস, এই লোভ কোনোদিন শেষ হয় না। এই লোভ শেষ হয় না, এবং এই লোভ এটা আস্তে আস্তে বাড়তে থাকে। আল্লাহর পয়গম্বরের নির্দেশ হলো যে এই যে দুটো লোভ আছে মানুষের মধ্যে, একটা লোভকে নিয়ন্ত্রণ করতে হবে, একটা লোভ কমায় ফেলতে হবে, আরেকটা লোভ বাড়াতে থাকতে হবে। একটা লোভ কি করতে হবে? কমাইতে হবে, আরেকটা লোভ বাড়াইতে হবে। লোভ কমাতে হবে কোনটার? দুনিয়ার লোভ কমাতে হবে, দুনিয়ার লালসা কমাতে হবে। চাই সেটা দুনিয়ার টাকা পয়সার লালসা হোক, চাই সেটা দুনিয়ার ক্ষমতার লালসা হোক, দুনিয়ার মান সম্মানের লালসা হোক, দুনিয়াতে মানুষের মধ্যে নাম কামানোর লালসা হোক। এই লালসা এবং এই লোভ এটা ধীরে ধীরে মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে দেয়। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়ামলাউ ফামাল ইনসানি ইল্লা তুরাব, লা ইয়ামলাউ ফামাল ইনসানি ইল্লা তুরাব। মানুষের মধ্যে একটা স্বভাব আছে, খাই খাই স্বভাব। আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে? কি স্বভাব? খাই খাই স্বভাব। খাই খাই স্বভাব মানে কি? যা দেখে তাই খাইতে চায়, নিজেরটা খায়, নিজেরটা খাওয়া শেষ হওয়ার পরে নিজের ভাইয়ের সম্পদ সেটা দখল করতে চায়, ভাইয়েরটা খাওয়া শেষ হলে চাচারটা খাইতে চায়, চাচারটা খাওয়া শেষ হলে ফুফুরটা খাইতে চায়, তারপরে নিজের বাড়িরটা খাওয়া শেষ হলে পাশের বাড়িরটা খেতে চায়। মানুষের মধ্যে একটা খাওয়ার স্বভাব, শুধু খাই 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 খাই। যখন এইভাবে নিজের এলাকারটা খাওয়া শেষ, তারপরে জাতিরটা খাইতে চায়, দেশেরটা খেতে চায়, জনগণের সম্পদ লুটপাট করতে চায়, জনগণের সম্পদ জবরদখল করতে চায়, অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদ দখল করতে চায়, রাষ্ট্রীয় সম্পদ খেতে চায়। খাওয়ার এই স্বভাব খেতে 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 এক পাও কবরে চলে গেছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ এবং জনগণের, রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে আত্মসাৎ করার পরেও খাওয়ার স্বভাব শেষ হয় না। বলেন, যে লোকটার বয়স হয়ে গেছে 82 বছর, সে এখনো হাজার কোটি টাকা লুটপাট করতে চায়, সে শত কোটি টাকা ঘুষ না পেলে সাইন করে না, দস্তখত করে না। এই যে মানুষের মধ্যে এই চরিত্র, এটা কেন? কারণ এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে তুমি যদি তোমার এই খাওয়ার স্বভাবকে নিয়ন্ত্রণ করতে না পারো, এই খাওয়ার স্বভাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। দুনিয়ার কোনো কিছু খেয়ে মানুষের পেট ভরবে না। শেষ পর্যন্ত মানুষের পেট ভরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খাবারই তৈরি করেছেন, সেই খাবারের নাম হলো মাটি। কি জিনিস? কোন মাটি? কবরের মাটি। এই সকল মানুষের কবরের মাটি মুখে না যাওয়া পর্যন্ত পৃথিবীর আর কোনো কিছু খেয়ে তার পেট ভরে না। মনে চায় সারা দেশ একা গিলে খেয়ে ফেলবে, তাও পেট ভরে না। গোটা দেশের সম্পদ, মানুষের হক, যা
অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, নানাভাবে কৌশল খাটায়, কৌশলে কুটবুদ্ধির মাধ্যমে অন্যের হক মেরে খাওয়ার এই চরিত্র যার মধ্যে আসবে একবার, এটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তার প্রয়োজন নাই, স্বভাবের কারণে খায়। তার দরকার নাই, স্বভাবের কারণে দুর্নীতি করে। তার কোনো প্রয়োজন নাই, স্বভাব দোষে মানুষের সম্পদ চুরি করে। করতে 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 এমন একটা জায়গায় সে পৌঁছে, চুরি করতে না পারলে ভালো লাগে না। আল্লাহ রাসূল বলেন, এই মানুষের পেট ভরবে একমাত্র কবরের মাটি খাওয়ার পর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে কবরে যাওয়ার আগেই দুনিয়ার লোভ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার লোভ এটা পরিত্যাজ্য বিষয়। দুনিয়ার লালসা এটা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে নিয়ে যায়। ওয়া আম্মাল আখারু ফায়াতামাদা লিতুগিয়ান, লোভ লালসা যেই মানুষটাকে পেয়ে বসে, আস্তে আস্তে তার মধ্যে অবাধ্যতা সৃষ্টি হয়। ধীরে ধীরে সে আল্লাহর দিন থেকে দূরে সরতে থাকে, ধীরে ধীরে সে আল্লাহ থেকে দূরে সরতে থাকে, ধীরে ধীরে সে আল্লাহর রাসূল থেকে দূরে সরতে থাকে, ধীরে ধীরে সে ঈমান এবং আমল থেকে দূরে সরতে থাকে। সরতে 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 এমন পরিণাম একজন মানুষের ঘটতে পারে যে একটা মানুষ শেষ পর্যন্ত বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। এই জন্য দুনিয়ার লোভ নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, মনটাকে যদি আমি দুনিয়ার লোভের পিছনে ছেড়ে দেই, দুনিয়ার কোথাও গিয়ে সে ঠিক থামবে না, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এর শেষ কোনো স্টেশন নাই। আপনারা বুঝতেছেন আমার কথা? দেখেন, বিকাল বেলায় যদি আপনি খোলা মাঠে তাকান, খোলা মাঠ, খোলা চড়া, একেবারে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত মাঠ আর মাঠ, চড়া চড়া। তো চড়ার শেষ মাথায় মনে হয় যে আসমানটা গিয়ে ওখানে ঠেকে গেছে। কথা ঠিক কিনা? ছোটকালে আমার মনে আছে, আমি যখন একেবারে ছোট ছিলাম, দেশের বাড়িতে গেলে এরকম, ঢাকার শহরে তার এই মাঠ দেখতাম না। ঢাকার শহরে দেখতাম খালি বিল্ডিং আর বিল্ডিং। গ্রামে গেলে দেখা যেত যে এই দৃষ্টির শেষ সীমা পর্যন্ত খালি মাঠ, আর এই মাঠের শেষ সীমায় আকাশটা নেমে গেছে। তো মনে হতো সে আকাশটাকে একটু ধরি, হাঁটা শুরু করতাম। যতই হাঁটি দেখি আকাশ যতটুকু দূরে ছিল, আকাশ ততটুকু দূরেই থাকে। আচ্ছা বলেন, একটা মানুষ কত বছর পর্যন্ত হাঁটলে আসমান ছুঁতে পারবে? ছোঁয়া সম্ভব? বলেন, আসমান ছোঁয়া সম্ভব? আপনি যতই হাঁটবেন, কোনদিন হেঁটে পৃথিবীর শেষ প্রান্ত গিয়ে আসমান আপনি স্পর্শ করতে পারবেন না। যেমন একজন মানুষ, সে তার দৃষ্টির শেষ সীমা যে আকাশ দেখে, সেই আকাশ স্পর্শ করার জন্য সে যদি দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, কোনোদিন আসমান স্পর্শ করতে পারবে না। ঠিক তদ্রূপ একজন মানুষ যদি দুনিয়ার লোভের পিছনে ছুটতে থাকে, ছুটতে থাকবে, ছুটতে থাকবে, জীবন শেষ হয়ে যাবে, লোভ তার শেষ হবে না। হাদিসের মধ্যে একটা ঘটনা বর্ণিত হয়। আল্লাহর নবীর যুগে একজন মুমিন, ইমানদার, মোটামুটি ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ নবীজির সঙ্গে মসজিদ নববীতে এসে আদায় করে। অভাব তার, সে একবার এসে নবীজির কাছে দোয়া চাইলো। নবীজির কাছে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করে দেন যেন আমার মাল দৌলত একটু বরকত হয়, মাল দৌলত যেন বাড়ে। নবীজি বললেন তাকে যে, দেখো, তোমার ভাবসাব যা মনে হইতেছে যে তোমার মধ্যে মালের লোভ সৃষ্টি হয়ে গেছে, তোমার মধ্যে সম্পদের লোভ তৈরি হয়েছে, কাজেই তুমি সম্পদের লোভ করো না। সম্পদের লোভ করলে তোমার পরিণাম খারাপ হতে পারে। লোকটা এরপরেও খুব পিড়াপিড়ি করতে লাগলো যে, না হুজুর, বেশি না, খালি আর একটু সামান্য সম্পদ হইলেই আমি আর লোভ করব না, আপনি খালি একটু দোয়া করে দেন আমার জন্য সম্পদ বাড়ে। তো এই লোকটার পিড়াপিড়িতে শেষ পর্যন্ত নবীজি বললেন, ঠিক আছে, যাও, তোমার সম্পদ বাড়বে। তো লোকটা 2-3টা বকরি পালতো শহরের মধ্যেই, শহরের মধ্যে বকরি পালতো, ঘরে বকরি ছিল, মাঠে বকরি চড়াইতো, ওটা দিয়ে তার সংসার চলতো কোনো রকম। মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। এই ঘটনার পর খুব দ্রুত তার সম্পদ বাড়তে লাগলো। বকরির বাচ্চা, বকরি বছরে 2বার বিয়াইতে লাগলো। আগে বকরির বাচ্চা 2টা হইতো, এখন 6টা করে হওয়া শুরু করলো।
এই বছর ঘুরতে না ঘুরতে তার ঘর বকরির বাচ্চা দিয়ে ভরে গেল। এত বকরি হলো, এই ঘরে এখন আর জায়গা হয় না, এই ঘরের বকরি রাখা যায় না। এটা গল্প বলতেছি না, হাদিসের ঘটনা বলতেছি। এখন সেই লোকটা এখন এই বকরিগুলো রাখার জন্য আরো বড় বাড়ির দরকার। এত বড় শহরে বাড়ি শহরে পাবে কোথায়? এই জন্য সে একটু শহর থেকে শহরতলিতে এক কিনারে প্রান্তে চলে গেল, মসজিদ থেকে একটু দূরে চলে গেল। এখন মসজিদ থেকে যখন দূরে চলে গেছে, এখন তো আর 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আসতে পারে না। এখন 2 ওয়াক্তে মসজিদে আসে, ফজরের নামাজে মসজিদে আসে আর এশার নামাজে মসজিদে আসে, আর বাকি 3 ওয়াক্ত ওই ঘরেই নামাজ পড়ে নেয়। আল্লাহর নবীজি দেখতেছেন যে তোরে না করছিলাম যে সম্পদের লোভ করিস না, তোর ভালো হবে না, তুই তো খুব বুঝলি। এরপরে কি হলো, তার সম্পদ আরো বাড়লো, এত বাড়লো যে এখন সে সে বকরি বিক্রি করে সে উটের খামার করলো, আর সেই উট অনেক হয়ে গেল। এখন উট তো আর বকরি না হয় এলাকার মধ্যে লালন পালন করা যায়, উট মানুষের জনবসতিতে লালন পালন করা যায় না। উট পালন করতে হলে অনেক বড় জায়গার দরকার হয়। এখন এত বড় জায়গার প্রয়োজন হয়েছে যে সে শহর ছেড়ে অনেক দূরে চলে গেল। এত দূরে চলে গেল যে সেখান থেকে আর ফজর এশার নামাজের সময় মসজিদে আসতে পারে না। এখন শুধু সপ্তাহে 1 দিন আসে, জুমার দিন। সাপ্তাহিক মুসল্লি হয়ে গেল সে। আগে ছিল 5 ওয়াক্ত মুসল্লি, এখন হয়ে গেল সাপ্তাহিক মুসল্লি। নবীজি দেখতেছে যে তোরা না করছিলাম সম্পদের লোভ করিস না, এই সম্পদ কিন্তু তোকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাবে। সে এইভাবে চলতেছে। এখন এমন হয় যে কোনো জুমায় সে আসে না, কারণ জুমার দিন তার উটের ঝামেলা লেগে গেছে। এখন চিন্তা করে যে এতগুলো উট ফেলে রেখে কিসের নামাজ পড়তে যাব, জুমার নামাজ পড়ার দরকার নাই, না পড়লে কি হয়, জোহর পড়ে নিব। সে জুমায়ও আসে না। এই হলো তার অবস্থা। এরপরে যখন আল্লাহর নবীর উপর যাকাতের বিধান নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে, যে যারা সম্পদশালী তাদের কাছ থেকে যাকাত আদায় করেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। তো নবীজি একজন লোককে পাঠালেন, যাও। ওই লোকটা একেবারে অভাবী ছিল, গরিব ছিল, তারপরে তার সম্পদ বাড়তে এখন বিশাল সম্পদশালী হয়ে গেছে। ওর কাছে গিয়ে বলবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত দিতে বলেছেন সম্পদের। সে যেহেতু অনেক সম্পদের মালিক, এই জন্য তাকে যাকাত দিতে হবে। 40 ভাগের 1 ভাগ যাকাত। উট আর বকরির আলাদা একটা হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী ওর কাছ থেকে যাকাত নিয়ে আসো। যাও, আমার কথা বলবা যে আল্লাহর রাসূল পাঠিয়েছেন, যাকাত দাও। চিন্তা করে দেখেন, নবীর পক্ষ থেকে একজন লোক তার কাছে গেল, গিয়ে বলল যে আল্লাহর নবী আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, সালাম দিয়েছেন, আর বলেছেন যে তোমার তো অনেক সম্পদ, অনেক উট, অনেক বকরি, এই উট বকরি থেকে নেশাব অনুযায়ী তুমি যাকাত দাও। যখনই সেই কথা বলছে, তো একটু হিসাব করলো যে কতগুলো উট তার যাকাত দিতে হয়। দেখে অনেক উট, তার হাজার হাজার উট, সেখান থেকে কয়েকশো উট যাকাত দিয়ে দিতে হয়। এখন সে চিন্তা করলো এত উট দিয়ে দিব। এখন সে নবীর পাঠানো ওই লোকটাকে বলল, এটা কেমন কথা, আমি কষ্ট করে সম্পদ উপার্জন করতেছি আর সেই সম্পদ মাগনা দিয়ে দিব, এটা কোনো কথা হলো নাকি? আচ্ছা তুমি যাও, তুমি ফিরে যাও, আমি চিন্তা করে দেখব কি করা যায়, আমি চিন্তা করব। আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস ম্যাটার। বুঝেন নাই? এই সকল চিন্তা তো মানুষ আবার ইংলিশে করে। আমি এটা নিয়ে চিন্তা করব, তুমি ফিরে যাও। নবীজি পাঠিয়েছেন তার নাম নিয়ে, তার কাছে আল্লাহ নবীর পক্ষ থেকে একজন মানুষ গেল, সেই মানুষটার সাথে সে এই আচরণ করলো। ওই লোকটা এসে যখন আল্লাহর নবীর কাছে রিপোর্ট দিল যে নবীজি এই হলো তার অবস্থা, আপনি তাকে যাকাত দিতে বলেছেন, যে যাকাত দেওয়া ফরজ, যেই যাকাত তার সম্পদ না, গরিবের হক, সেই যাকাত সম্পর্কে সে বলে এত যাকাত ফাও দিয়ে দিব। আমি চিন্তা করে দেখি, যদি মনে চায় তাহলে পরে আমি নবীর কাছে গিয়ে দেখা করব, পরে যে কথা বলবো, তুমি এখন যাও। সে আমাকে খালি হাতে ফেরত পাঠিয়ে দিয়েছে। এই কথা শোনার পর আল্লাহর নবীর মনের মধ্যে বড় আঘাত লাগলো যে তুই সেদিনও ফকির ছিলি, দরিদ্র ছিলি,
তোর অন্তরের মধ্যে সম্পদের লোভ সৃষ্টি হলো, আমি তোরে না করছিলাম সম্পদের পিছনে ছুটিস না, এই সম্পদ তোকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, তুই আমার কথা শুনলি না, সম্পদ বাড়াইতে লাগলি। প্রথমে 5 ওয়াক্ত থেকে 2 ওয়াক্তের মুসল্লি হইলি, তারপরে 2 ওয়াক্ত থেকে 1 ওয়াক্তের মুসল্লি হইলি, তারপরে 1 ওয়াক্ত থেকে সাপ্তাহিক মুসল্লি হইলি, তারপরে সেই নামাজও তোর বাদ গেল। আর এখন নামাজ তুই মসজিদে এসে পড়িস না। ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিধান যাকাত দেওয়ার কথা বললাম, তোকে আল্লাহ পাক এত বিপুল পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, তার 40 ভাগের 1 ভাগ তুই গরিবের জন্য যাকাত দিবি, সেটাও তুই দিস না। তুই সেটাকে নিয়ে চিন্তা করবি, তোর কপালে খারাপই আছে। নবীজি এই কথা তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করলেন। ইতিহাস লেখা হয়, ইতিহাসের পাতায় লেখা হয়, সেই লোকটা এই যে যাকাত অস্বীকার করলো যাকাত দিতে, তার কপালে আর কোনোদিন যাকাত দেওয়ার ভাগ্য জুটে নাই। যাকাত দেয় নাই সে, শুধু যাকাত দেয় নাই তা নয়, কিছুদিন পরে নামাজ ছেড়ে দিয়েছে। যাকাত আর নামাজ যখন ছেড়ে দিল, ঈমান আর কয়দিন থাকে? তারপরে শেষ পর্যন্ত ঈমান হারা হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটা হাদিস শরীফের বর্ণিত ঘটনা। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা করতেছিলাম, একটা হলো দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ আমরা কেউ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে দুনিয়ার সম্পদ দান করেন, দুনিয়ার সম্পদের নিয়ামত, এটা যথাযথভাবে এটাকে ব্যবহার করব, নিজের প্রয়োজন অনুযায়ী খরচ করব, নিজের সন্তান সন্ততির উপর খরচ করব, নিজের গরিব আত্মীয় স্বজনদের উপর খরচ করব, সেখান দিয়ে কল্যাণের কিছু কাজ করব, দ্বীনের কিছু কাজ করব, মাদ্রাসা মসজিদের কিছু খেদমত করব, গরিব মানুষের খেদমত করব। খবরদার, যাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সম্পদশালী করেছেন, সম্পদের লোভ অন্তরে লালন করবেন না। সম্পদ রাখবেন, সম্পদের লোভ অন্তরে রাখবেন না। সম্পদ মানুষকে ধ্বংস করে না, কিন্তু সম্পদের লোভ যার অন্তরে থাকে, এই লোভ কোনো মানুষকে আস্ত রাখে না। কি বললাম? সম্পদ খারাপ জিনিস না, সম্পদের লোভ বড় খারাপ জিনিস। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার এই লোভ থেকে রক্ষা করেন। সম্পদের লোভ যেরকম খারাপ, ঠিক ওই রকম খারাপ বা তার চেয়েও জঘন্য খারাপ হলো ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ এর চেয়েও জঘন্য খারাপ জিনিস। যারা ক্ষমতার জন্য রাজনীতি করেন, বিশেষ করে আমি ওই সকল মুসলমান ভাইদের হাতে ধরি, পায়ে ধরি, বিপজ্জনক পথে আপনারা রওনা করেছেন। সম্পদের লোভ মানুষকে যেরকম ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে ছেড়ে দেয়, ক্ষমতার লোভ একবার যার অন্তরের মধ্যে বাসা বেঁধেছে, খোদার কসম, ধ্বংস ছাড়া তার দ্বিতীয় কোনো পরিণাম নাই। সম্পদের লোভ যেরকম মানুষকে ধ্বংস করে, ক্ষমতার লোভ মানুষকে ঠিক একইভাবে ধ্বংস করে। আল্লাহ কাউকে যদি সম্পদ দেন, এটা ভালো জিনিস, সম্পদ খারাপ জিনিস না, সম্পদের লোভ খারাপ জিনিস। ক্ষমতা যদি আল্লাহ কাউকে দেন, ভালো জিনিস, ক্ষমতা দিয়ে জনগণের সেবা করবেন, ক্ষমতা দিয়ে মানুষের উপকার করবেন, কিন্তু ক্ষমতার লোভ করবেন না। কি বললাম? এই নিয়ম উসুল এই মাদ্রাসার ছাত্ররা মুখস্থ করে রাখো কথাগুলো। বিশেষ করে সম্পদ ভালো জিনিস, সম্পদের লোভ, ক্ষমতা এটাও ভালো জিনিস, কিন্তু ক্ষমতার লোভ খারাপ জিনিস, খুব খারাপ জিনিস, এটা ধ্বংসাত্মক জিনিস। পৃথিবীতে সম্পদ এবং ক্ষমতার লোভের মতো এমন ধ্বংসাত্মক জিনিস পৃথিবীতে আর কিছুই নাই। এই জন্য খবরদার, খবরদার, যারা ক্ষমতার কারণে, ক্ষমতার প্রতি লালায়িত হয়ে, আমাদের ভাই হয়ে, আমাদের দ্বীনি আন্দোলনের পথে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের সংগ্রামের পথে যারা বাধা হয়ে দাঁড়াও, আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সতর্কবাণী উচ্চারণ করতে চাই। তোমরা তোমাদের দুনিয়ার ক্ষমতার স্বার্থ চরিতার্থ করতে চাও, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাই। যদি প্রয়োজন হয় লড়াই করব, যুদ্ধ করব। এই লড়াইয়ে ক্ষমতার জন্য মরলে তুমি খোদার জাহান্নামে যাবে, দ্বীনের জন্য জীবন দিলে শহীদ হয়ে আমি খোদার জান্নাতে যাব। মুহতারাম হাজিরিন, এটা হলো খারাপ লোভের কথা আমি আলোচনা করলাম।
আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন? এত এত আস্তে আওয়াজ, মনে হলো এত মানুষের মধ্যে 2-10 জন বুঝেছেন। সবাই বুঝেছেন? দোয়া করেন আল্লাহর কাছে, সবাই দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার মাল এবং ক্ষমতার লোভ থেকে বাঁচাও। আরো জোরে বলেন, আল্লাহ তুমি আমাদের সকলকে দুনিয়ার সম্পদের লোভ আর দুনিয়ার ক্ষমতার লোভ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। কারণ সম্পদের লোভ, ক্ষমতার লোভ এই পৃথিবীতে ধ্বংসাত্মক জিনিস। এর চেয়ে বড় ধ্বংস, এর চেয়ে বড় খারাপ জিনিস পৃথিবীতে আর নাই। আল্লাহ হেফাজত করেন। এটা হলো খারাপ লোভ। আরেকটা লোভ হলো ভালো লোভ, আরেকটা লোভ হলো কল্যাণের লোভ, আরেকটা লোভ হলো যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোভের কথা প্রশংসা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, মান হুমান লা ইয়াশবান, দুজন মানুষের অন্তরের মধ্যে লোভ তৈরি হয়, আর এই লোভ যার অন্তরের মধ্যে একবার তৈরি হয়, এই লোভ কোনোদিন শেষ হয় না। এই লোভ থেকে কোনোদিন একটা মানুষের অন্তরের মধ্যে তৃপ্তি আসে না। একটা হলো দুনিয়ার লোভ, আরেকটা হলো কল্যাণ এবং আখিরাতের লোভ। আখিরাতের লোভ রাখবেন, আখিরাতের লোভ। বলবেন হুজুর আখিরাতের লোভ কি জিনিস? আখিরাতের লোভ হলো এই, নামাজ পড়তেছি, নফল নামাজ তো পড়া হচ্ছে না, শুধু ফরজ নামাজটা কোন রকম পড়তেছি। নফল নামাজ পড়া দরকার, নফল নামাজ পড়ার লোভ তৈরি করবেন। সকালবেলা নফল পড়া হয়, সন্ধ্যাবেলা নফল পড়া হয় না, লোভ তৈরি করবেন সন্ধ্যাবেলায় নফল নামাজ যেন পড়া হয়। নামাজের লোভ তৈরি করবেন। নামাজ যদি বেশি বেশি পড়ার সৌভাগ্য হয়, কোরআন পড়ার লোভ তৈরি করবেন যে আমার তো কোরআন পড়া হচ্ছে না, কোরআন বেশি বেশি পড়ার জন্য লালায়িত হবেন। কোরআন পড়তেছেন, মানুষের জন্য দান খয়রাত করার সৌভাগ্য হচ্ছে না, মানুষের মধ্যে দান খয়রাত করার লোভ নিজের অন্তরের মধ্যে সৃষ্টি করবেন। এইভাবে প্রত্যেকটা ভালো কাজের জন্য নিজের অন্তরের মধ্যে লোভ এবং লালসা সৃষ্টি করতে হবে। এই ড্রোন ক্যামেরা যার, এটাকে পিছনে নেন। মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের মনোযোগ নষ্ট করতেছে। আপনারা লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন, আমার অন্যদিকে তাকায়েন না। এই জন্য মুহতারাম হাজিরিন, কল্যাণের পথে লোক ভালো আগাইতে হবে। কোনোদিন নিজের ব্যাপারে এরকম তৃপ্ত হয়ে যাবেন না যে মাশাআল্লাহ যতটুকু করতেছি আর দরকার নাই, নামাজ যা পড়তেছি আর দরকার নাই, রোজা যা রাখতেছি আর দরকার নাই, এরকম চিন্তা কোনোদিন করবেন না। কোরআন হাদিস যতটুকু পড়তেছি আর দরকার নাই, এমন কথা কোনোদিন চিন্তা করবেন না। আল্লাহর দ্বীনের জন্য কাজ করতেছি আর কাজ করার দরকার নাই, অনেক কাজ করে ফেলেছি, অনেক কিছু উল্টে ফেলেছি, খবরদার এইরকম চিন্তা কোনোদিন করা যাবে না। বরং কাজ বাড়াইতে থাকতে হবে। আপনি 10 কদম এগিয়েছেন, এবার 100 কদম আগানোর চিন্তা করেন। 100 কদম আগিয়েছেন, এবার 1000 কদম অগ্রসর হওয়ার চেষ্টা করেন। 1000 কদম অগ্রসর হয়েছেন, এবার 10,000 কদম অগ্রসর হওয়ার চেষ্টা করেন। আপনার নিজের জিন্দগিতে আপনি আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছেন, এবার পরিবারকে টার্গেট করেন। পরিবারের জিন্দগিতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেন। আপনার পরিবারে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে, এবার আপনার মহল্লায় আল্লাহর দ্বীন কায়েম করার চিন্তা করেন। আপনার মহল্লায় আল্লাহর দ্বীন কায়েম হয়েছে, এবার গোটা গ্রামের মধ্যে, গোটা পাড়ার মধ্যে আল্লাহর দ্বীনকে জিন্দা করার, আল্লাহর দ্বীনকে কায়েম করার চিন্তা করেন। গোটা এলাকায় পাড়ায় আল্লাহর দ্বীন জিন্দা হয়ে গিয়েছে, এবার গোটা রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার চিন্তা করেন। রাষ্ট্রে যখন আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, तमाम পৃথিবী জুড়ে আল্লাহর কোরআনের শাসন, ইসলামী হুকুমত, কোরআনের রাজ কায়েম করার ধান্দা নিয়ে, কোরআনের রাজ কায়েম করার মিশন নিয়ে মাঠে নামতে হবে। দেখেন, আমরা যদি আমাদের নবীর জীবন দেখি, আমাদের নবীজি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যাত্রা শুরু করেছিলেন বড় অসহায় অবস্থায়। বাদাল ইসলাম গরীবা, নিতান্ত অসহায় অবস্থায় একা আল্লাহর নবী হেরার গুহা থেকে একত্ববাদের আলো নিয়ে ঘরে ফিরলেন। সেই আলো আল্লাহর নবীর কাছ থেকে মাত্র 3 জন লোক গ্রহণ করলো। একজন হলেন আল্লাহর নবীর জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, দ্বিতীয় জন হলেন আল্লাহর নবীর জীবনের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, চতুর্থ ব্যক্তি হলেন নবীজির চাচাতো ভাই ছোট ভাই আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহুম। এই 4 জন সর্বপ্রথম এই দ্বীনকে গ্রহণ করলো। নবীজি চিন্তা করেন নাই যে 4 জন হয়েছে, অনেক হয়ে গেছে, আর দরকার নাই। না, এই 4 জনকে নিয়ে নবীজি সামনে অগ্রসর হয়েছেন। এই দ্বীন কিভাবে দুনিয়ার মানুষের কানে কানে পৌঁছে দেওয়া যায়, কিভাবে দুনিয়ার মানুষের হৃদয়ের অন্তরের মধ্যে, হৃদয়ের গহীনে, বুকের মধ্যে দ্বীনের আলো প্রজ্বলিত করা যায়, এটা নিয়ে আল্লাহর নবী চেষ্টা করেছেন, মেহনত করেছেন। করতে করতে 13 বছর পর্যন্ত পবিত্র মক্কার মাটিতে এমন কোনো ঘর অবশিষ্ট ছিল না, এমন কোনো মানুষ বাকি ছিল না যেই ঘরে, যেই মানুষের কাছে শতবার, হাজারবার আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে না গিয়েছেন। কথা ঠিক? নবীজি চেষ্টা করতে 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 এত চেষ্টা করেছেন, একটা সময় আল্লাহর নবী নিরাশ হয়ে গিয়েছেন যে না, এই মক্কার মানুষ যেটি ঈমান গ্রহণ করছে বাকিগুলার ঈমান কবুল করবে না, বাকিগুলার ঈমান কবুল করবে না। এজন্য কি আমার নবী হাল ছেড়ে দিয়ে বসে গিয়েছেন? বলেন, হাল ছেড়ে দিয়ে বসে গিয়েছেন? আমার নবী নতুন চিন্তা করেছেন, মক্কার মানুষ যদি দ্বীন কবুল না করে তায়েফে গিয়েছেন, সেখানে চেষ্টা করেছেন। তায়েফের মানুষ যদি দ্বীন কবুল না করে, নবীজি মদিনার মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা যদি আল্লাহর দ্বীনকে কবুল করে, মক্কায় হয় নাই তো কি হয়েছে, তায়েফে হবে, তায়েফে হয় নাই তো কি হয়েছে, মদিনায় হবে। হয়েছে কি হয় নাই? বলেন, হয়েছে কি হয় নাই? ইসলাম মক্কা থেকে মদিনায় হিজরত করলো, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যে দ্বীনের জন্য, ইসলামের জন্য মক্কায় বসে থাকলে চলবে না, ইসলামের জন্য নিজের ঘর বসে থাকলে চলবে না, ইসলামের জন্য জন্মভূমিকে মায়া করলে চলবে না, দ্বীনের জন্য মাতৃভূমি, নিজের দেশ ইসলামের চেয়ে বেশি মায়া করলে চলবে না। দেশ ছাড়লেন, জন্মভূমি ছাড়লেন, নিজের আপনদেরকে ছাড়লেন, পরিবার পরিজন ছাড়লেন, নিজের বাপ মায়ের কবর ছাড়লেন, পূর্বপুরুষদের জন্মভূমি ছাড়লেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ ছাড়লেন, মসজিদে হারাম ছাড়লেন, কাবা শরীফ ছাড়লেন, জমজমের কূপ ছাড়লেন, হজরে আসওয়াদ ছাড়লেন, মাকামে ইব্রাহিম ছাড়লেন, সব ছাড়লেন, শুধুমাত্র আল্লাহর দ্বীনকে নিয়ে তিনি মদিনায় চলে গেলেন। মুহতারাম হাজিরিন, ইসলামের জন্য আল্লাহর নবীর সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল, তিনি যখন দেখলেন যে মক্কায় আর হবে না, মক্কায় আর হবে না, নবীজি হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে বসে পড়েন নাই, নতুন জায়গার সন্ধান করেছেন, নতুন নতুন জনপদে গিয়ে মেহনত করার চেষ্টা করেছেন। সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি মদিনায় হিজরত করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর পয়গম্বরের মেহনতের বরকতে সোনার মদিনায় ইসলামের ফুল বাগান তৈরি হলো। কথা বলেন ঠিক কিনা? সোনার মদিনায় গিয়ে একটা সুন্দর পরিবেশ হলো, সুন্দর পরিবেশ হলো, শান্তিপ্রিয় ভাবে মুসলমানরা সেখানে দিন পালন করতে পারে। এখন আর মক্কার মতো নামাজ পড়লে কেউ এসে গলায় গামছা পেঁচায় তাকে হত্যা করার চেষ্টা করে না। এখন আর কেউ মদিনায় নামাজ পড়লে সিজদায় যাওয়ার পরে মাথার উপর উটের ঘুরিয়ে এনে নিক্ষেপ করে না। এখন আর কেউ কালেমা পড়বার অপরাধে হযরত সুমাইয়ার মতো কোন নারীকে নির্মমভাবে হত্যা এবং শহীদ করে না। এখন আর কেউ ইসলাম কবুল করার কারণে, মুসলমান হওয়ার অপরাধে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মতো 2 উটের সাথে 2 পা বেঁধে দিয়ে 2 উট 2 দিকে হাঁকায় দিয়ে দ্বিখণ্ডিত করে তাকে হত্যা করে না। মদিনায় এমন একটা শান্তিপূর্ণ পরিবেশ কায়েম হয়েছিল। নবীজি ক্ষান্ত হয়ে গেছেন যে বাস অনেক হয়েছে, আর দরকার নাই। কি বলেন? অনেক হয়েছে, আর দরকার নাই, এমন চিন্তা করেছেন? আল্লাহর নবী চিন্তা করেছেন যে না, যতটুকু হয়েছে, দুনিয়ার ব্যাপারে লোভ করা যাবে না, আখিরাতের ব্যাপারে লোভ থামানো যাবে না, দ্বীনের ব্যাপারে লোভ থামানো যাবে না।
দ্বীনের ব্যাপারে সামনের অগ্রযাত্রা কোনোদিন স্তব্ধ করে দেওয়া যাবে না। আমার নবী মদিনায় শান্তিপূর্ণ পরিবেশ পেলেন, নিরাপদ পরিবেশ পেলেন, ইসলাম নিয়ে ধর্মকর্ম করে শান্তির সঙ্গে মদিনায় বসবাসের সুযোগ পেলেন। আল্লাহর নবী এতটুকুতেই ক্ষান্ত হলেন না, নবীজি সামনে আরেক ধাপ অগ্রসর হলেন। এটা ছিল আল্লাহর নবীর দ্বিতীয় বড় ধরনের পদক্ষেপ। সামনে আগাতে হবে, সামনে আগাতে হবে, দিন নিয়ে সামনে আগাতে হবে, কল্যাণ নিয়ে সামনে আগাতে হবে, মঙ্গলের জন্য সামনে আগাতে হবে। আমার নবী মদিনায় হিজরত করার 1 বছরের মাথায় ঘোষণা করলেন, এখন থেকে ইসলাম শুধু মদিনায় নিয়ে আমরা বসে থাকবো না। এতদিন পর্যন্ত আমাদেরকে যারা আঘাত করত, আমরা পাল্টা আঘাত করতাম না। এতদিন পর্যন্ত মক্কার কুরাইশের লোকেরা আমাদের এক গালে চর মারলে আমরা আরেক গাল পেতে দিয়ে বলতাম, ভাই আরেকটা চর মারেন, কিন্তু আমার কথা শুনে যান। এই নরম ভাবে অনেক চেষ্টা করেছি, সোজা আঙ্গুল দিয়ে ঘি উঠানোর চেষ্টা 14 বছর পর্যন্ত করেছি, কিন্তু ঘি বেশি উঠে না। নবীজি এবার সিদ্ধান্ত নিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহর কোরআনের আয়াত নাযিল হলো। আল্লাহ পাক নবীজিকে পারমিশন দিলেন, ওগো আল্লাহর নবী, মক্কা থেকে মদিনায় এসেছেন, ইসলামের এক ধাপ অগ্রগতি হয়েছে। এখানে ইসলামের অগ্রগতি সম্পন্ন হওয়ার নয়, এখানে ইসলামের অগ্রগতি থেমে যাওয়ার নয়, আপনাকে আরো সামনে অগ্রসর হতে হবে। আর সামনে অগ্রসর হওয়ার জন্য এবার আপনি দ্বিতীয় কদম রাখেন, দ্বিতীয় ধাপে আপনি উত্তীর্ণ হন, দ্বিতীয় ধাপে আপনি পদক্ষেপ গ্রহণ করুন। এখন থেকে নিয়ম হলো, যারা মুসলমানদের উপর জুলুম করতে আসবে, যারা ইসলামের উপর আঘাত করতে আসবে, এখন আর শুধুমাত্র নীরবে আমরা আঘাত সহ্য করব না। আল্লাহর দ্বীনের উপর, মুসলমানদের উপর যেই কালো হাত আঘাত করতে আসবে, সেই কালো হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। আমি কি বোঝালাম? দেখেন, মক্কায় কিন্তু নির্যাতিত অবস্থায় ছিলেন। মক্কায় কালেমা পড়লে মানুষের সামনে বলা যেত না আমি মুসলমান। মক্কায় কেউ নামাজ পড়লে বেঈমানরা দেখে ফেলবে কিনা ভয় থাকতো। মক্কা থেকে আল্লাহর নবী মদিনায় গেলেন, উন্নতি হলো কিনা বলেন, উন্নতি হলো কিনা? মদিনায় গিয়ে আরামে নিরাপদে শান্তিপূর্ণভাবে নামাজ পড়া যায়, শান্তিপূর্ণভাবে আল্লাহর নাম নেওয়া যায়, শান্তির সাথে কোরআন তেলাওয়াত করা যায়, শান্তির সাথে আল্লাহর ইবাদত করা যায়। আমার নবীজি যদি চিন্তা করতেন, বাস যা হয়েছে যথেষ্ট হয়েছে, আর দরকার নাই, আমার নবী যদি এই কথা চিন্তা করে মদিনায় বসে পড়তেন, 6,000 মাইল দূরে এসে, 6,000 মাইল দূরে 1400 বছর পরে বাংলার এই মাটিতে বসে আমার আর তোমার কালেমা পাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? বরং আমার নবী কি চিন্তা করলেন, যে না, ইসলাম নিয়ে বসে থাকা যাবে না, ইসলামের অগ্রযাত্রা এখানেই থেমে গেলে চলবে না, আরো আগাতে হবে, আরো আগাতে হবে, আরো আগাতে হবে। আমার নবী বদরের রণাঙ্গনে জিহাদে গেলেন, 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। পরের বছর উহুদের রণাঙ্গনে গেলেন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আমার নবীর দন্দান শহীদ হলো, নবীজির মাথা ভাঙলো, সারা শরীর থেকে রক্ত ঝরলো। নবীজি রক্ত দিলেন, 70 জন আপনজন প্রিয়জনের জীবন গেল। নবীর প্রিয়তম চাচাজি হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব শাহাদাত বরণ করলেন। নবীর অনেক নিকটজন ঘনিষ্ঠ বন্ধুরা শাহাদাত বরণ করলো, জীবন দিল। আমার নবী থেমে যান নাই, খন্দকের জিহাদ করলেন। এরপরে আবার আল্লাহর নবী সামনে অগ্রসর হতে লাগলেন, এক ধাপের পরে আরেক ধাপ, এক ধাপের পরে আরেক ধাপ। প্রথম ধাপ ছিল মক্কা থেকে হিজরত করলেন, দ্বিতীয় ধাপ হলো হিজরতের পরে শান্তিপূর্ণ ইসলাম কায়েম হওয়ার পরে এবার ইসলামকে জিহাদের মাধ্যমে, অপশক্তির মোকাবেলার মাধ্যমে, যারা বেঈমান, যারা ইসলামের দুশমন, তাদের সঙ্গে লড়াই করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মিশন শুরু হলো।
নবীজি লড়াই করলেন, একটার পর একটা যুদ্ধ করলেন। কতগুলো যুদ্ধ আমার নবীজি করেছিলেন ইতিহাস পড়েন। আমার নবী মাত্র 9 বছরে 100টা জিহাদ পরিচালনা করেছেন। 27টা জিহাদের মধ্যে আল্লাহর নবী নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন। বাকি 70টা জিহাদ নিজে যেতে পারেননি, সাহাবীদেরকে পাঠিয়েছেন। হিসাব করে দেখেন, 9 বছরে 27টা জিহাদ আল্লাহর নবী করেছেন। তাহলে এক বছরে কয়টা? এক বছরে 3 নং 3টা করে জিহাদ এক বছর পারি, আর 3টা করে জিহাদ আল্লাহর নবী নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন। এইভাবে জিহাদের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, তালিমের মাধ্যমে সর্ব উপায়ে আল্লাহর নবী তার দ্বীনকে, আল্লাহর দ্বীনকে, ইসলামকে সামনে অগ্রসর করার জন্য মেহনত করেছেন কি করেন নাই? করতে 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 7ম হিজরি আসলো। 7ম হিজরি আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে উমরা করার জন্য মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। মক্কার উপকণ্ঠে হুদায়বিয়া নামক একটা জায়গা, সেখানে আসার পর মক্কার কুরাইশরা আল্লাহর নবীকে বাধা দিল যে আমরা আপনাকে মক্কায় ঢুকতে দিব না। আল্লাহর নবী দেখলেন উমরা করতে আসছি, গন্ডগোল করতে আসি নাই, উমরা করতে আসছি, মারামারি করতে আসি নাই। নবীজি তাদেরকে বললেন যে দেখো, ইহরাম বেঁধে আসছি, ইহরাম বেঁধে এসেছি, আল্লাহর ঘরের তাওয়াফ করব, উমরা করব, তোমাদের সঙ্গে কোনো গন্ডগোল করতে আসি নাই। শান্তিপ্রিয়ভাবে আমাদেরকে উমরা করতে দাও, আমরা উমরা করে আবার চলে যাব। তারা বলল যে কোনোভাবেই উমরা করতে দিব না। শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন, আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো কথা বলবে যেই কথার মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহর সম্মান রক্ষা পাবে, আজ সেই কথার উপরেই আমি মক্কার কুরাইশদের সঙ্গে একটা সন্ধি করব, একটা শান্তি চুক্তি করে আমি ইসলামের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে চাই। এরপরে আল্লাহর নবী শেষ পর্যন্ত হুদায়বিয়ার সন্ধি করলেন। ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা যারা অন্তত সরে বেকায়া থেকে উপরের দিকে পড়ো, খেয়াল করে শোনো, আল্লাহর পয়গম্বর হুদায়বিয়ার যে সুলাহ করলেন, হুদায়বিয়ার যে সন্ধি করলেন, এই সন্ধির মধ্যে বাহ্যিকভাবে মনে হয়েছে আল্লাহর নবী অনেক ছাড় দিয়েছেন, বাহ্যিকভাবে মনে হয়েছে আল্লাহর নবী এবং মুসলমানরা নতি স্বীকার করে নিয়েছে, কিন্তু প্রকৃত অর্থে এটা আল্লাহর নবীর পক্ষ থেকে নতি স্বীকার করা ছিল না, বরং এটা ছিল সুদূর প্রসারী একটা চিন্তা, এটা ছিল আল্লাহর নবীর রাজনৈতিক প্রজ্ঞাময় একটা সিদ্ধান্ত। কি শব্দ বললাম? রাজনৈতিক প্রজ্ঞাময় সিদ্ধান্ত।